মনে রাখবেন, ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা আমার নবী নিজেই করেছেন এবং করতে বলেছেন। তোহফাতুল আহওয়াজের মধ্যে আব্দুর রহমান মুবারকপুরি 4টা হাদিস নিয়েছেন। আল্লাহর নবী ফরজ নামাজের পর সালাম ফিরাতেন, কখনো কিবলামুখী হয়ে দুইখানা হাতকে উত্তোলন করতেন, কখনো মুক্তাদির দিকে চেহারা করে উত্তোলন করতেন। রাফা ইয়াদাইহি, আল্লাহর নবী দুইখানা হাতকে উত্তোলন করতেন। ওয়া দা, তারপরে আল্লাহর নবী দোয়া করতেন। কখন? ফরজ নামাজের পর। হুজুর সাহেব যে 4টি হাদিসের কথা বললেন তুহফাতুল আহওয়াজের 2 নম্বর খণ্ডের 60 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। আর 4টি হাদিসই হচ্ছে জয়ীফ। জয়ীফ হওয়ার পেছনে কারণ কি, চলেন একের পর এক জেনে নিই। প্রথম হাদিস হচ্ছে মুত্তালিব বিন আবি ওয়াদার হাদিস। সেখানে বলা রয়েছে বিপদের সময় 2 হাত তুলে দোয়া করতে হবে। অত্র হাদিসে ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করার কথা বলা নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে অত্র হাদিসটি জয়ীফ হওয়ার পেছনে কারণ কি, অত্র হাদিসে 2 জন মাজহুল রাবি রয়েছে। এক নম্বর হচ্ছে আনাস বিন আবি আনাস আল মিসরি, অপরজন হচ্ছে আব্দুল্লাহ বিন নাফে বিন উমিয়া। অত্র রাবি 2 জন মাজহুল হওয়ার কারণে হাদিসটি জয়ীফ। দ্বিতীয় নম্বর হাদিস হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর হাদিস। সেখানে বলা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের ফরজ সালাতের পর 2 হাত তুলে দোয়া করেছেন। অত্র হাদিসেও জয়ীফ। জয়ীফ হওয়ার পেছনে কারণ কি, 2টি কারণ রয়েছে। এক নম্বর হচ্ছে অত্র হাদিসে একজন রাবি রয়েছে আলী বিন যায়েদ বিন জুদান, তিনি হলেন জয়ীফ রাবি। দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে কালবে রাবি, অত্র হাদিসে একজন রাবির নামে উলটপালট রয়েছে। এই 2টি কারণে হাদিসটি জয়ীফ। 3 নম্বর হাদিস হচ্ছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। সেখানে বলা রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফরজ সালাতের পর 2 হাত উত্তোলন করে দোয়া করবে, এই দোয়াটি বলে নিজের জন্য, সে দোয়াটি কি, আল্লাহুম্মা ইলাহি ওয়া ইলাহা ইব্রাহিমা ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া ইলাহা জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল আসআলুকা আন তাস্তাজিবা দাওয়াতি, তাহলে তার দোয়া কবুল হবে। অত্র হাদিসও জয়ীফ। জি হ্যাঁ, জয়ীফ হওয়ার পেছনে কারণ কি, কারণ হচ্ছে অত্র হাদিসে একজন রাবি রয়েছে আব্দুল্লাহ আজিজ বিন আব্দুর রহমান আল কারশি, তিনি হলেন মুবহাম রাবি। 4 নম্বর হাদিস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। সুনান আবু দাউদের 90 নম্বর হাদিসে বলা রয়েছে, যে ব্যক্তি লোকেদের ইমামতি করলো আর নিজের জন্যই দোয়া করলো, সে ব্যক্তি খেয়ানত করলো। 1 নম্বর হচ্ছে অত্র হাদিসে ফরজ সালাতের পর হাত তুলে দোয়া করার কথা বলা নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে হাদিসটি জয়ীফ। এই অংশটুকু জয়ীফ আল্লামা ইবনুল কাইয়্যিম, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। আর ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন অত্র অংশটুকু হচ্ছে মাওযু', বানোয়াটি। জি হ্যাঁ, আমার কথা এটি নয়। আব্দুল্লাহ বিন মুগাফফাল তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু কওমুন ফি হাযিহিল উম্মাহ ইয়াতাদুনা ফি দুআ ওয়াত তুহুর, কিয়ামতের পূর্বে একটি দল বের হবে যারা দোয়া নিয়ে বাড়াবাড়ি করবে আর ওযু ও গোসলের পানিতে কি করবে, ইসরাফ করবে, মানে অপচয় করবে পানি। তো দোয়ার ব্যাপারে বাড়াবাড়ি করবে, এর মানে কি, দোয়া করবে কিন্তু রাসূলের পদ্ধতিতে নয়, নিজের মন মতো করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআ হল ইবাদাহ, দোয়া হচ্ছে ইবাদত। আর ইবাদত কবুল হওয়ার লাহু শারতান, 2টি শর্ত রয়েছে। নাম্বার 1 ইমাম, দ্বিতীয় নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে দোয়া করতে হবে। দলিল সূরা মুমিন 40 নম্বর সূরা আয়াত নম্বর 40, সূরা হাশর 59 নম্বর সূরা আয়াত নম্বর 7। ইমানও লাগবে এবং রাসূলের পদ্ধতিতেও করতে হবে, নইলে ইবাদত কবুল হবে না।